মার্কিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং ৭৫ বছরের রেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ছক কষছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। অথচ সম্প্রতি দ্য ইকোনমিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক প্রধান রাজনৈতিক কৌশলবিদ ও উপদেষ্টা স্টিভ ব্যানন জোর দিয়ে বলেছেন, ট্রাম্প ২০২৮ সালে প্রেসিডেন্ট হতে চলেছেন। জনগণকে এর সঙ্গেই মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ২২তম সংশোধনীতে ১৯৫১ সাল থেকে প্রেসিডেন্টের কার্যকাল ২ মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ আপাতদৃষ্টিতে ট্রাম্পের তৃতীয়বার হোয়াইট হাউসের গদিতে বসার কোনো সুযোগ নেই। তবে ট্রাম্প ও তার সমর্থকেরা মনে করেন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কিছু উপায় বা বিকল্প রয়েছে। এই সম্ভাবনাগুলো নিয়েই মূলত ট্রাম্পের তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার জল্পনা চলছে। সংবিধান সংশোধন করে ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি হতে পারে। তবে সংবিধানের ২২তম সংশোধনী বাতিল বা পরিবর্তন করতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের ২/৩ অনুমোদন পেতে হবে। পাশাপাশি অঙ্গরাজ্য পর্যায়ের সরকারগুলো থেকে ৩/৪ অনুমোদন প্রয়োজন হবে। বর্তমানে কংগ্রেসের ২ কক্ষের নিয়ন্ত্রণ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে থাকলেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই। ফলে সে রাস্তা মোটেও সহজ হবে না। ট্রাম্পের সমর্থকেরা ২২তম সংশোধনীর একটি ফাঁক কাজে লাগানোর কথা বলছেন। তাদের মতে এই সংশোধনীতে শুধু বলা হয়েছে কেউ ২ বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না, কিন্তু শূন্যপদ পূরণের মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। এই তত্ত্ব অনুযায়ী ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে অন্য কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়তে পারেন। যদি তারা বিজয়ী হন, তখন প্রেসিডেন্ট শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রেসিডেন্টের শূন্য পদ পূরণ করতে পারবেন। তবে এই কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবিধানিক আইন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব নটরডেমের অধ্যাপক ড্রেক মুলারের মতে, মার্কিন সংবিধানের ১২ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি যদি সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য অযোগ্য হন, তাহলে তিনি ভাইস প্রেসিডেন্ট পদের জন্যও অযোগ্য হবেন। তিনি মনে করেন না প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধির জন্য কোনো উদ্ভট কৌশল আছে। অন্যদিকে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জেরেমি পল সিবিএস নিউজকে বলেছেন, প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদের পক্ষে বিশ্বাসযোগ্য কোনো আইনি যুক্তি নেই। মার্কিন রাজনীতির ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। সংবিধানের বাধা থাকলেও ট্রাম্পের বক্তব্য ও পদক্ষেপগুলো বলছে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে মরিয়া তিনি। তবে ট্রাম্পের এই প্রচেষ্টা সফল হোক বা না হোক, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে নতুন এক বিতর্কে ঠেলে দেবে বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।